আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৫০তম ক্লাসে চলে এসেছি এবং আজকে মূলত আমরা সেটস নিয়ে কাজ করব। সেট আমরা কিন্তু ছোটবেলায় 9-10 এ থাকতে বা ইন্টারমিডিয়েটে আমরা কিন্তু ম্যাথে দেখেছিলাম। তো সেই সেটই আমরা করব। তো এখানে সেট সম্পর্কে আগে বলে নিই যে সেট কিন্তু মিউটেবল, মানে এটাকে চেঞ্জ করা যায়। বাট এটা ডুপ্লিকেট ভ্যালু রাখে না তার মধ্যে। আপনি যদি ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করেন, আপনি যখন আউটপুট করবেন সেটাকে রিমুভ করে দেয়। আর ইন্ডেক্সিংয়ের মাধ্যমে যে মডিফিকেশনের যে বিষয়টা, সেটা সেটের ক্ষেত্রে পসিবল না, কারণ এটা অর্ডার মেনটেন করে না। যেভাবে দেখতে পাচ্ছেন লিস্টের ক্ষেত্রে সেটা অর্ডার মেনটেন করে। অর্ডার বলতে যেমন 10 যে পজিশনে আছে 10 10এই থাকবে, 20 20 জায়গায় থাকবে, বাট এটা সেটের ক্ষেত্রে হয় না। যদিও আমরা দেখতে পাচ্ছি এরকম আছে, বাট এটা অনেক সময় হয় না, বা এটা তার নেচার, সে হয় না, মানে তার যে অ্যারেঞ্জমেন্টটা সবসময় সেম জায়গায় থাকে না। তো এখানে আমরা যদি সেট ফাংশনকে আনি, এভাবে করে প্যারেনথেসিস দিই, তাহলে আমরা এমটি সেট তৈরি করতে পারবো। তো যাই হোক, আমরা একটা এমটি সেট নিয়ে রাখলাম এক্সের ভেতরে, এবং সেট লিখতে গেলে আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করব এবং কমা দিয়ে দিয়ে আমরা ভ্যালুগুলোকে ইনক্লুড করব। তার ভেতরে আমরা স্ট্রিং, ফ্লট, ইন্টিজার যে যে ভ্যালু প্রয়োজন রাখতে পারবো। তো আমরা একটু প্রিন্ট করে দেখব এবং এটা আইডিটা দেখব যে কি পজিশনে আছে। হ্যাঁ, আমরা সেটটাকে প্রিন্ট করেছি এবং আইডিটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, ডুপ্লিকেটস আর অ্যাভয়েডেড। তো এখানে দেখেন দুইটা 10 ডিজিট আমরা দেখতে পাচ্ছি, আরও একটা আছে। তো আমরা যখন এটাকে প্রিন্ট করবো দেখবেন যে একটা 10 বিদ্যমান, দেখেন সবগুলো অ্যাভয়েড করা হয়েছে। সেট ফর্মে যখন আমরা আনবো, ডুপ্লিকেট সবসময় অ্যাভয়েড করবে, ডিলিট করে দেওয়া হবে, সেট এটা করে দেয়। আচ্ছা, অ্যাডিং ওয়ান এলিমেন্ট, আমরা একটা মানে ভ্যালু সেটের ভেতরে অ্যাড করতে চাচ্ছি, তো আমরা অ্যাড ফাংশনকে ব্যবহার করতে পারি। এ ডট অ্যাড, এবং ভ্যালুটা কী হবে, পাইথন অ্যাজ এ স্ট্রিং। তো এই স্ট্রিংটা আমরা অ্যাড করবো, দেখেন আমরা অ্যাড করছি, যে কোনো একটা জায়গাতে যুক্ত হয়ে গেছে। আমরা কিন্তু বলে দেওয়া লাগে নেই যে তুমি স্পেসিফিক অমুক জায়গায় হও, ওর মতো করে যুক্ত হয়ে গেছে, এবং এটা অর্ডারটা আমরা জানতে পারবো না, কারণ আনঅর্ডার যেহেতু সেট, সেই ক্ষেত্রে যে কোনো এক জায়গাতে এটা যুক্ত হবে। আচ্ছা, এবার আমরা আমাদের এখানে যদি দেখি যে আপডেট নামে আমাদের একটা ফাংশন আছে, আমরা এ ডট আপডেট দিয়ে যদি একটা ধরেন লিস্টের ভ্যালু দিয়ে দিই, তাহলে কি হয় চলেন দেখি। দেখেন আমরা লিস্টের মাধ্যমে লিস্টের মতো করে আমরা অনেকগুলো এলিমেন্টস এই সেটসের ভিতরে দিয়ে দিলাম। তো তার মতো করে 101, 102 এইভাবে করে দেখেন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় এটা যুক্ত হয়ে গেছে। তো এবং পাশাপাশি আমরা যেটা করলাম যে তার আইডিটাও দেখে নিলাম, দেখেন 888270270. এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা এক প্রকার মডিফিকেশন হয়েছে আর কি, যদিও ইন্ডেক্সিংয়ের মাধ্যমে না, মানে যুক্ত হয়েছে আর কি, কিছু আমরা অ্যাড করলাম, আপডেট করলাম, আপডেট করলাম, দুইটা ফাংশন দেখলাম। ডিসকার্ড মানে আপনারা জানেন যে ধরেন এটাকে আমরা বাদ দিব, রিমুভ করব, ইমরানস শো, ঠিক আছে, এটা আমরা দেখেন বাদ দিয়ে দিলাম, মানে রিমুভিং এলিমেন্ট ইউজিং ডিসকার্ড। তো ইমরানস শো রিমুভ করে দিলাম। এখানে কি ছিল, এখানে কেন ইমরানস শো আসলো? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা ছোট হাতে দিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, মানে আসলে যেটা ক্যাপিটাল ফর্মে ছিল এটা এরকম আসলে কিছুই ছিল না, দ্যাটস ওয়াই কোনো কিছু ডিলিট হয় না। এখন দেখেন ডিসকার্ড আমরা ব্যবহার করার পর আমাদের ইমরান শো লেখাটা নাই। এবার আসেন রিমুভ ফাংশন, ডিলিটিং এলিমেন্টস ইউজিং রিমুভ মেথড। আমরা চাইলে ডিলিট করে দিতে পারি ইমরান এই লেখাটাকে, যদিও এই নামে কোনো কিছু নাই, ছোট হাতে আছে, দেখেন আমরা রিমুভ করে দিছি। রিমুভ মেথডের মাধ্যমে আমরা কিন্তু ইমরানকে রিমুভ করে দিছি, যেখানে থাকো সে রিমুভ হয়ে গেছে। এখন আমরা এক্সেস করব ফর লুপ ব্যবহার করে প্রতিটা ভ্যালুকে। চলেন আমরা ফর লুপ ব্যবহার করে দেখি। তো ইন্ডিভিজুয়ালি দেখেন এখানে কিন্তু অর্ডার যেটা ছিল সেই অর্ডার কিন্তু আসে নাই, তার মানে আমরা বুঝতে পারলাম যে সেটস ডাজন্ট
ফলো দ্য অর্ডার্স। ওকে, আচ্ছা এখন আমরা যেটা দেখব যে ইউজার ইনপুট কীভাবে আমরা নিতে পারি। তো ইনিশিয়ালি আমরা একটা এমটি সেট নিয়ে নিলাম, সেটা আইডিটা দেখে নেব এবং আমরা একটা ইনপুট নিব যে কয়টা ভ্যালু আমরা নিব। তারপরে আমরা দেখছি কিভাবে অ্যাড করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো রেঞ্জটা নিয়ে নিচ্ছি। রেঞ্জ কোথায় পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, এন এর ভ্যালুটা রেঞ্জ আকারে যদি 5 দিই এখানে 5 আসবে, 5 বার এই ফর লুপটা চলবে এবং 5 বার সে একটা ভ্যালু তার থেকে আশা করবে বা আমাদের থেকে আশা করবে এবং সে এই এমটি সেটের ভেতরে এ ডট অ্যাড লিখে এই ইএল মানে যেটা আমরা দিব যে ভ্যালুটা সেটা এখানে দিয়ে দেবে। সবার শেষে গিয়ে আমরা প্রিন্ট করব যে টোটাল আমাদের ভ্যালুটা কত এবং লাস্টে আমরা আইডিটাও দেখে নেব যে সেম আইডি কিনা, এই আইডি আর এই আইডি সেম কিনা। তো চলেন আমরা 5টা ভ্যালু দিই। দিয়ে দিলাম 5, তুমি 1 দিলাম, 1.2 দিলাম, তারপরে ধরেন ইমরান দিলাম, তারপরে ধরেন 3 দিলাম, তারপরে ধরেন 4 দিলাম। দেখেন আমরা কিন্তু প্রতিটা ইনফরমেশন কিন্তু এখন দেখাচ্ছি বাই ইউজিং ফর লুপ। লক্ষণীয় বিষয় উপরের যে আমার ইনিশিয়াল যে মেমোরি লোকেশন ছিল এবং শেষের মেমোরি লোকেশন কিন্তু সেম। তার মানে এখানে সেম মেমোরিতেই কিন্তু এগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে, এমন না যে নতুন করে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা চাইলে আমরা শেষে পুরো সেটটাকেও প্রিন্ট করে দেখতে পারি। এ দিলে পুরো সেটটাই প্রিন্ট হবে। 1 2 3.5 4 ইমরান দিয়ে দিলাম। পুরো সেটটাও আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এখানে কেন আলাদা আলাদাভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে আসলো? কারণ এগুলো স্ট্রিং ফর্মে আছে এই জন্য। আচ্ছা, সেট মেথড, আমরা এখন সেটের কিছু মেথড দেখব। তো দুইটা সেট নিছি, দুইটা সেটকে আলাদা করে একটু প্রিন্ট করব। তো প্রিন্ট হয়েছে, হওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখন আমরা ইন্টারসেকশন নামে একটা মেথডকে আনছি। এ ডট ইন্টারসেকশন এর ভিতরে বি দিছি। তো আপনারা ছোটবেলায় যে ম্যাথ করে আসছিলেন যে ইন্টারসেকশন আসলে কি? ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে সে যখন একজনের মধ্যে আর একজন কম্পেয়ার করা হবে তো কমন যেই ভ্যালুটা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে, তার মানে আমরা কমন যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, তো সেটা হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্ট আকারে আসবে। দেখেন মামুন কিন্তু এখানেও আছে, এখানেও আছে, দ্যাটস ওয়াই আমরা মামুনকে দেখতে পাচ্ছি। আচ্ছা ধরেন আমি যদি এখন এখানে সাপোজ এখানে যদি আমি সেম আর একটা ভ্যালু যেটা আমার এ ভ্যারিয়েবলের ভেতরে আছে সেটা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এটাও ইন্টারসেক্ট হতো, কারণ ফুয়াদকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ইন্টারসেক্ট করার সাথে সাথে দুইটা ভ্যালু আমরা পাবো। দেখেন তার মানে ইন্টারসেকশনের মাধ্যমে আমরা দুইটা সেটের মধ্যে ভেতরে যে কমন যে ভ্যালুটা সেটাকে আমরা পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আসেন ইউনিয়ন। আমরা ইউনিয়ন করব, করার পর দেখেন প্রতিটা ভ্যালুই আসতেছে কমন সহ, বাট ডুপ্লিকেট আসতেছে না, এই হচ্ছে ইউনিয়ন, মানে এ এবং বি ইউনিয়ন হবে বাট ডুপ্লিকেটটা আসবে না। আর এখানে শুধুমাত্র ডুপ্লিকেট বলতে দুই পাশে যেটা কমন সেটা আসতেছে। আচ্ছা, এখন আমরা ডিফারেন্স দেখব। রিটার্নস আইটেম দ্যাট exceed only in the first set and not in both set. আচ্ছা, তো ডিফারেন্স দিয়ে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথম সেটে যা আছে এবং দুইটা সেটেই যেটা আছে সেটাকে অ্যাভয়েড করবে, এটা হচ্ছে ডিফারেন্স। দেখেন ইমরান আর ইহান, তো এখানে যেটা ঘটলো, তো এখানে যেটা বলা হচ্ছে যে অবশ্যই আমার এ যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের ভেতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোই এখানে বসবে
কিন্তু মানে প্রথমটার কথা বলা হচ্ছে, কিন্তু যেগুলো ইন্টারসেকশনে ধরা পড়ছে সেগুলো থাকবে না। আমি এক কাজ করি, এটাকে আবার কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দিয়ে দিই। দেখেন এখানে ইমরান এবং ইহান কেন আসলো? ফুয়াদ আর মামুন তো আসলে ইন্টারসেকশনে বাদ পড়ছে, তো এদেরকে বাদ দিয়ে দিতে হবে এবং এই বাকি যা থাকবে সেইগুলো প্রিন্ট হবে। তাহলে কি হচ্ছে এখানে বলেন তো? এখানে তাহলে আমার ইমরান থাকতেছে আর ইহান থাকতেছে। ধরেন এখানে আমি আলামিন দিয়ে দিই, তাহলে আলামিনও থাকবে, কারণ আলামিন কিন্তু এই এ ভ্যারিয়েবলের ভেতরে আছে। ঠিক আছে, দেখেন আলামিন, আল আমিন। তো এই হচ্ছে নিয়ম, ডিফারেন্সের প্রয়োগ। আচ্ছা, ইজ সাবসেট returns true if all elements in the set exist in the specified set. যেই সেটটাকে স্পেসিফাই করছি সেটার ভ্যালু কি, মানে সব এলিমেন্ট কি আসলে সেম কিনা। তো ট্রু ফলস পাবো, ডেফিনেটলি সেম না, ফলস আসবে। আচ্ছা, রিটার্নস ট্রু ইফ অল আইটেমস ইন দ্য স্পেসিফাইড সেট এক্সিস্ট ইন দ্য অরিজিনাল সেট। অরিজিনাল আমাদের যে সেটটা, ধরেন একেই ধরেন, এটাকে অরিজিনাল ধরেন, এইটা কি মানে রিটার্ন করবে ট্রু যদি সব আইটেম স্পেসিফাইড সেট এক্সিস্ট ইন দ্য অরিজিনাল, মানে এই বি এর ভেতরে যা আছে সব এই অরিজিনাল সেটে যদি থাকে তাহলে এটা বলা হবে ইজ সুপার সেট কিনা, মানে এটা সুপার সেট কিনা। আচ্ছা চলেন দেখি, ফলস, অরিজিনাল সেটে নাই। আচ্ছা, ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথড, আমরা এই ক্লিয়ার মেথডকে আগে করে আসছি। জাস্ট ভ্যালুগুলোকে ক্লিয়ার করব বিফোর ক্লিয়ার, তারপর জাস্ট আফটার ক্লিয়ারিং দ্য সেট জাস্ট আমরা প্রিন্ট করে দেখব। এ ডট ক্লিয়ার করে দিলে একটা ফাঁকা সেট হয়ে যাবে। দেখেন ক্লিয়ার সেট হওয়ার পরে ফাঁকা সেট চলে আসছে, আর নাই কিছু নাই এখানে। ঠিক আছে, ভেতরে ইনফরমেশন যা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, প্রিন্ট আফটার ক্লিয়ার, দেখেন প্রিন্ট আফটার ক্লিয়ার সেট ক্লিয়ার করে দিচ্ছে, মানে ফাঁকা সেট। ঠিক আছে, এবং সেম আমার লোকেশন, মেমোরি লোকেশন। আচ্ছা, কপি, আমরা কপি মেথড দেখব। তার আগে আমরা জাস্ট একটু প্রিন্ট করে নিই অরিজিনাল যেই সেটটা। আচ্ছা, একটা নতুন ভ্যারিয়েবল নিলাম এ ডট কপি, তার মানে আমরা এটাকে কপি করলাম। ঠিক আছে, আফটার কপি, তারপর হচ্ছে আমরা কি নতুন যেই ভ্যারিয়েবলটা নিলাম সেটার আইডিটাও দেখে নিলাম, যে কত 2707784, আর বিফোর কপি কত ছিল, আলাদা ছিল, তার মানে তারা ডিফারেন্ট, এখন ডিফারেন্ট লোকেশন কপি করে আমরা নিলাম। এবং এটার পরিবর্তনের সাথে উপরের পরিবর্তনে কোনো যোগ সাদৃশ্য থাকবে না আর কি, যোগাযোগ থাকবে না। আচ্ছা, এবার আসেন পাসিং সেট, টাইপ টু ফাংশন। এগুলো সিমিলার জিনিস, আসলে সেম জিনিস, জাস্ট টাইপ চেঞ্জ হচ্ছে এই আর কি, আর কিছু না, সব অ্যাক্টিভিটি সেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ সেম জিনিস বেশি বারবার সিমিলারলি বুঝাইলে বা একইভাবে বুঝাইলে বিরক্ত লাগে মানুষের। এই জন্য আমি জাস্ট একটু দ্রুত আগাচ্ছি, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন আর কি। তো আমরা পাস করব সেটকে এই ফাংশনের ভেতরে, ফাংশনকে ডাক দিলাম এবং এসটি মানে এই সেটটাকে আমরা পাস করে দিলাম। তো প্রিন্ট করবে, টাইপ দেখবে, ফর লুপ দিয়ে সব প্রিন্ট করাবে, এই আর কি। সহজেই আমাদের অ্যাক্টিভিটি হয়ে গেল, আপনারা বুঝতে পারতেছেন, সুন্দর। আচ্ছা, পাস এবং রিটার্ন সেট, এটাও একই জিনিস, জাস্ট এখন রিটার্ন করবে যা আমি দিব সেটকে, সেটা জাস্ট সে রিটার্ন করে দিবে। নতুন আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে এটাকে প্রিজার্ভ করে নেব, দেখেন যা যা দিচ্ছে সব আবার রিটার্নও করছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মতো সেট, এই পর্যন্তই, সেটসের কাজ শেষ। মোটামুটি সেট রিলেটেড যা যা দেখানোর ছিল দেখালাম। তো সেট আমরা অনেক সময় দেখা যায় ডুপ্লিকেট ডিলিট করার জন্য, বা ইন্টারসেকশন বা ইউনিয়ন বা এই সুপার সেট এই ধরনের কিনা বা ফাইন্ড আউট করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করি, আরও অনেক ইউজ আছে। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।